নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে তোমরা অনেকেই বলছো যে দাদা, রাজ্যের নতুন সরকার আসার পরেই আমাদের রাজ্যের যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু পঞ্চায়েতের কথা বললেন, বলার পর থেকে আমরা কোর্স কিনে নিলাম, পড়াশোনা শুরু করে দিলাম, বা আমরা অনেকে ভাবছি যে পড়াশোনা করব, কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েত নিয়ে কোনো কথাই বলছে না। ইভেন আজকে প্রায় 2 মাস হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু নতুন সরকার নতুন চাকরির যে বিজ্ঞপ্তি সেটা তারা বার করলো না। তা পঞ্চায়েত কীভাবে নিয়োগ হবে, কবে হবে, সেটা নিয়ে আজকে তোমাদের বলবো। একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। তা যারা যারা আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও। সরকারি চাকরি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অথেন্টিক আপডেট, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে। তা দেখো, তোমাদের সবার প্রথমে কিন্তু বলা হয়েছিল যে পঞ্চায়েত রিক্রুটমেন্টে কিন্তু 6,500 ভ্যাকান্সি আছে, কিন্তু সেটা পরবর্তীকালে আরও বাড়িয়ে বলা হয়েছে যে 11,000+ ভ্যাকান্সি তোমাদের কিন্তু পঞ্চায়েতে আছে। তা আজকেই আমাদের রাজ্যের যে মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পঞ্চায়েতের যে 11,000-এর বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হতে চলেছে, এবং তোমাদের কিন্তু পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, যারা ডব্লিউবিসিএস, মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, আইডিও এইসব পরীক্ষা নেয়, তারাই কিন্তু তোমাদের এই যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের যে নিয়োগটা সেটা কিন্তু নেবে। তা তোমাদের আমি বারে বারেই বলেছি, যারা তোমরা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করছো সেই রেজিস্ট্রেশনটা কিন্তু 2024 সাল থেকে হয়ে আসছে, সেই রেজিস্ট্রেশনের কোনো ভ্যালু কিন্তু নেই। কোনো নতুন রিক্রুটমেন্ট বেরোনোর আগে তোমার গ্যাজেট তৈরি হয়, তার আগে ফাইন্যান্স কমিশনের অ্যাপ্রুভাল থাকে, এবং তোমরা ইতিমধ্যে এটাও জানো যে রাজ্যে মানে সরকার বিভিন্ন দপ্তরে কিন্তু এটা পাঠিয়েছে যে তোমাদের কত ভ্যাকান্সি অনগোয়িং আছে, কীরকম স্টেজে তারা আছে, 7 দিনের মধ্যে বা 15 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের রিপোর্ট দেওয়ার কথা কিন্তু বলা হয়তো হয়েছিল, 15 বা 20 আমার ঠিক মনে পড়ছে না। তা মোটামুটি কিন্তু ধরে রাখতে পারো তোমার আগস্ট সেপ্টেম্বরের দিক থেকে নতুন ভ্যাকান্সি আসার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি আছে, অন্যান্য অনেক ভ্যাকান্সি যেগুলো বাকি ছিল। তা তোমাদের আমি একটা কথাই বলবো, পঞ্চায়েতের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও। পিএসসির মাধ্যমে কিন্তু পঞ্চায়েতের এই নিয়োগটা হবে এবং 11,000+ শূন্যপদ থাকবে। পঞ্চায়েতে ভালো ভালো পোস্ট আছে, জেলা পরিষদে তোমাদের থাকার পোস্ট আছে, ব্লকে থাকার পোস্ট আছে, পঞ্চায়েতে থাকার তোমাদের পোস্ট আছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপর তোমার আরও অন্যান্য ডিইও থেকে শুরু করে এমনি সেক্রেটারি অনেক পোস্ট কিন্তু তোমার পঞ্চায়েতে আছে। তা তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো, বিশেষ করে ইংলিশটা তোমরা ভালো করে কিন্তু দেখো, পঞ্চায়েতে ভালো ইংলিশ তোমাদের কিন্তু আসে। আর এইটুকুই বলবো যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট অবশ্যই হবে, একটু ধৈর্য তোমাদের ধরতে হবে, এটাই যা। আর যারা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিতে চাও অবশ্যই কিন্তু আমার পেড ব্যাচে তোমরা জয়েন হতে পারো, ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে আছে। এককালীন 1,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু জয়েন হতে পারো, এবং যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত কিন্তু আমার কাছে তোমরা পড়তে পারবে। তা যারা যারা পড়তে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, ফোন করলে কিন্তু তোমরা কেউ পাবে না, তা জয়েন হয়ে যেতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে নিচে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।